এ শালা বুড়হার নানা যে কোন ঠেকেছে, ওকে যে আমি ঢুঁড়ি পাইনে, ওকে যে একটা ভালো খবর দিব, ও যে কোন ঠেকেছে। আমি ওহাতে গুধাকে কহাইনু, আমি মাঠে গেনু তিহার লাহারি খান্ডা লিয়ে আইতো এখন এতে দেখো এতে দেখো কি করছিস রে গুধা, এত চিল্লাতে চিল্লাতে দৌড়ে চলে আসছিস। হাজি নানা, শিখগঞ্জে যে ভোট লেগে গেছে, তোমার কি হুঁশ জ্ঞান কিছু আছে? তোমার পাইন ঢালাল করে দেবো। আমি ফের কি করলু? তুমি দেরি করে আসছো আর কুড়া করে এখন ভোটের কথা কইছো। তুমি গত 17 বছর থেকে বুঝলি সব দিনের ভোট রাইতি মেরে লেহে, তো ফের তুই এখন কুহরা করে করছিস ভোট। কিসের ভোট হবে? হাজি নানা শোনো, যার ইউনুস নানা আছে না, আছে ইউনুস নানা এবার কহেছে এবার ভোট হবে সুষ্ঠু নিরপেক্ষ আর দিনের বেলা ঝকঝক আলো তো জানা না। ঠিকই নাকি গুধা? তাহলে তোমাকে কহছি কি জানা না হবে গুধা? তাহলে কাকে ভোট দিব? হে তাহলে গানে গানে ধরো, ধর তাহলে। হে নানা জানে লোকজনে জনে 26 নির্বাচনে কেরামত ভাই এমপি প্রার্থী। হে নানা জানে লোকজনে জনে 26 নির্বাচনে কেরামত ভাই এমপি প্রার্থী। কি হলো জানা না? আরে গুধা 26 সালে নির্বাচন হবে, ওটা বুঝালি? তাহলে কোনটা বুঝনি? কিন্তু যে কেরামত এ মানুষ খান্ডা ফের কেটা হে কহতো যে ধানকে বর্ণনা আছে না। হ্যাঁ, কোন বর্ণনার কথা বলছিস? ধানকে দুবারের উপজেলা চেয়ারম্যান ছিল কেরামত ভাই। ও বর্ণনার কথা কইছিস তুই? হ্যাঁ, ওই যে খুবই ভালো মানুষ, ও ধার্মিক মানুষ আর মেয়ালাখানি শিক্ষিত মানুষ। ওই যদি এমপি নির্বাচনে পাস করতে পারে বুঝলি, শিখগঞ্জের মেয়ালায় উন্নয়ন হবে। আর একটা কথা কি জানিস বুধা, ওই যদি এমপি হইতে পারে শিখগঞ্জে কোনো দুর্নীতি হবে না। তাহলে তোমাকে কহছে কি জানা না? হবে গুধা? তাহলে বড় না গেলে একটা গান গাবো। ধরো তাহলে। শিবগঞ্জবাসীর উন্নয়নে কেরামত ভাইয়ের জুড়ি নাই, তাই তো এবার নির্বাচনে কেরামত ভাইকে কাছে চাই। না না হে কেরামত ভাই পাশ করিলে দুর্নীতি সব যাবে চলে। কেরামত ভাই পাশ করিলে দুর্নীতি সব যাবে চলে। তাই তো এবার নির্বাচনে দাড়ি পাল্লায় ভোটটা চাই। তাই তো এবার নির্বাচনে দাড়ি পাল্লায় ভোটটা চাই। হে নানা কান খুইলা তুই শুইনালে প্রতীক এবার দাড়ি পাল্লা। হে নানা কান খুইলা তুই শুইনালে প্রতীক এবার দাড়ি পাল্লা।